হাই বন্ধুরা, তো তোমরা চিন্তা করছো বারবার একই কোশ্চেন করছো, দাদা টাইম অনুযায়ী ছবি ছাড়তে পারছি না, কি করব? টাইম অনুযায়ী ছবি টাইম নেই হাতে, টাইম উল্টোপাল্টা হচ্ছে ছবি ছাড়তে, কি করব? তো এই প্রবলেমটা আমি বারবার শুনছি। তো আজকে এই জন্য এভাবে আজকে যে ভিডিওটার কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি ওই ব্যাপারটা নিয়েই হবে। সেটা হচ্ছে কিভাবে টাইমে ভিডিও ছাড়া সম্ভব। তো আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো আমি রাজকুমার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার পেজের নাম রামধনু। তোমরা এই ভিডিওটা রামধনু থেকে দেখবে। তো আজকে শুরু করি। সেটা হচ্ছে টাইম মেনটেনেন্স করা সত্যিই খুবই চাপে আমাদের এই ব্যস্ততম জীবনে। টাইম মেনটেন করে সব কিছু করা খুবই প্রবলেম হয়। তো তার জন্য ফেসবুক আমাদের একটা অপশান দিয়েছে। সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, আই থিঙ্ক এই প্রবলেমটা থেকে আমরা অনেক রকমভাবে পাবো, নিস্তার পাবো। তো সেটা কি, সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আমি একটুখানি বলে নিই। দেখবেন সেটা হচ্ছে কি, সারাদিনে আমাদের যেই ভিডিওগুলো ছাড়ি, আমাদের 3টে করে কমসে কম রিলস ভিডিও ছাড়তে হয়। আর হচ্ছে ছবি ছাড়ি আমরা 3 থেকে 4টে। আমি যেটা ছাড়ি সেটা বলছি আপনাদের, 3 থেকে 4টে। এই এতগুলো মেনটেন্স করে টাইম বের করে ছবি ছাড়া খুবই কষ্টকর ব্যাপার। তো আপনারা কি করবেন? আমি যেটা করি সেটা আমি বলে দিচ্ছি। আপনারা কী করেন সেটা আমি তো বলতে পারছি না। অনেক বলছেন প্রবলেম হচ্ছে, পারি না, সময় সম্ভব না এভাবে টাইম দেখে। তো আমি যেটা করি সেটা বলছি, শর্টকাট একটা উপায়। চাইলে আপনারা মানতেও পারেন, চাইলে আপনারা না মানতেও পারেন। আমি যেটা করি সেটা আমি আপনাদের বলছি। সেটা হচ্ছে, আমি সারাদিন আমাকে টাইম দিতে হয়, অফিসে টাইম দিতে হয়, প্লাস এই আপনাদের প্রতিটা ফ্যামিলিতে ঘোরা, প্রতিটা কমেন্টে রিপ্লাই করা, প্রত্যেকে লাইভে অ্যাটেন্ড করা, এই সব টাইম করতে করতে নিজের পিঠে খুবই কম টাইমই দেওয়া হয় বলতে গেলে। তো সবসময় চেষ্টা করতে নিজের ফাইলে টাইম দেওয়া, নিজের প্রোফাইলে টাইম দিয়ে সবসময় চেষ্টা করতে হবে। আর আমি কি করি, আমি দিনের একটা টাইম বেছে নিয়েছি, রাতে ঠিক শোয়ার আগে এই টাইমটাই বেছে নিয়েছি। আমি এই টাইমটাই আমার যত ছবি আছে সারাদিনে, সকালে দুপুরে বিকালে, সব ছবি প্লাস সব ভিডিও আমি একবারে আপলোড করি, সব টাইম মেনটেন্স করে শিডিউল করে। এবার তোমরা জিজ্ঞেস করছো, তা কী করে শিডিউল পাবো, কোথায় শিডিউল অপশান আছে, তো কীভাবে ছবি ছাড়তে হবে, এই ব্যাপার নিয়েগুলো আমি আজকে একটু দেখাবো তোমাদের, ঠিক আছে? আর কীভাবে ছবিটা ছাড়তে হবে, কীভাবে ভিডিওটা ছাড়তে হবে, কীভাবে আপনার ট্যাগ লাইন ইউজ করতে হবে, কী ট্যাগ কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই সবাই ইউজ করবে, এটা বাধ্যতামূলক। অবশ্যই এটা বাধ্যতামূলক, হ্যাশট্যাগ সবাই ইউজ করবে। আর কীভাবে কি ছবিটা ছাড়বে প্রপারলি তোমাদের দেখায়, চলো তোমরা একটু দেখে নিই ভিডিওতে। প্রথমেই আমরা থ্রি ডটসে চলে যাব, ফেসবুকের মেন পেজে এসে। ঠিক আছে, চলে যাওয়ার পরে এই পেজটা খুলবে, আমাদের মেন অ্যাকাউন্ট খুললে ওখানে সি ড্যাশবোর্ড বলে অপশানটা পাচ্ছেন, ওখানে টাচ করতে হবে। টাচ করার পরে যে রামধনু যেটা পাচ্ছে চ্যালেঞ্জে, যেখানে ক্লিক করতে হবে। করার পরে একটু ঘুরছে, তো নেটের সমস্যা একটু, তো এর খুলে গেছে পেজটা। দেখুন উইকলি চ্যালেঞ্জ, এখানে ঢুকতে হবে। উইকলি চ্যালেঞ্জে ঢোকার পরে আপনাকে এই মেইন পেজটা চ্যালেঞ্জগুলো দেখতে হবে। যে স্টার চ্যালেঞ্জে ওখানে ঢুকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে ঢুকে টাচ করে এখানে আপনাকে রিলসে কিংবা ভিডিওসে যেতে হবে, যেটা আপনি ছাড়তে চাইছেন। রিলসে টাচ করলে অপশানটা আসবে এরকম। দেন আপনার যে ভিডিও যেটা আগের থেকে রেডি করে রাখতে হবে, সেই ভিডিওটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আমার একটা পেজ আসবে। ঠিক আছে, আপনি চাইলে কিছু এডিটিং করে নিতে পারেন, এখানে কিছু লিখে নিতে পারেন চাইলে স্ক্রিনের উপরে। দেন তবে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে প্রসেস হচ্ছে প্রসেসিং হবে। নেক্সট করার পরে তারপরে এই যে পেজটা খুলবে, এইটাই মেইন পেজ। এখানে আমি বলছিলাম প্রথমে আপনাকে একটা সুন্দর করে টাইটেল দিতে হবে ভিডিওর টাইটেল দেওয়ার পরে নিচে আপনাকে, আমি টাইটেল যেমন দিয়ে দিচ্ছি, আমার একটা টাইটেল ছিল, এটা কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন, এরকম টাইটেল ছিল আমার এই ভিডিওটার। তো টাইটেল দেওয়ার পরে নিচে আপনাকে করতে হবে যে হ্যাশট্যাগ, অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন ভিডিওর ক্ষেত্রে। হ্যাশট্যাগ না বললে কিন্তু ভিডিও আপনাকে বুঝবে না, ফেসবুকও বুঝবে না আপনি কী চাইছেন, কোথায় এই ভিডিওগুলো যাবে। যে আপনি যেমন হ্যাশট্যাগ ইউজ করবেন সেই জায়গায় আপনার ভিডিওগুলো পৌঁছাবে, পাথ অনুযায়ী পৌঁছাবে এগুলো। ঠিক আছে, হ্যাশট্যাগ ছাড়া ফেসবুক কিছুই বোঝে না। তো যেটা বলার চেষ্টা করছিলাম, তো এরপরে আমরা হ্যাশট্যাগুলো আমরা ইউজ করে নেবো। আমি যেমন হ্যাশট্যাগ ইউজ করেছিলাম ভাইরাল রিলস, ঠিক আছে, আরও কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করছি। আপনারা চাইলে যত খুশি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, তবে সেটা অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে। হ্যাশট্যাগুলো আমি যেমন লিখেছি ভাইরাস রিলস ফেসবুক,
আরও ওটা ইউজ করলাম আমি, দেখুন ভাইরাল রিল অ্যাকচুয়ালি যখন যেটা সিলেক্টটা করবেন, যেটা এটা মেইন যেটা ব্যাপার বলছিলাম, যেটা সব থেকে ভিউজ বেশি যে হ্যাশট্যাগুলো, সেই হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাশট্যাগুলো ইউজ করার চেষ্টা করবেন। আমি এই দুটো পদ্ধতি লিখলাম, আপনারা চাইলে আরও লিখতে পারেন এক্সেট্রা দিয়ে। এরপর তবে নিচেই দেখুন অপশান দেখতে পাচ্ছেন শিডিউল অপশানে এবার আপনাকে টাচ করতে হবে। শিডিউল অপশানে টাচ করলে আপনি মেইন যদি টাইম অনুযায়ী সব ছাড়তে পারছেন, এই পেজটা খুলে যাবে। দেন ওখানে টাইমে সেট করতে হবে। সেট করার পরে আপনার ডেটটা খুলবে, ডেটটা সেরকম রাখবেন। যদি যেদিন চান সেদিনটা সেট করবেন। তারপরে টাইম সিলেক্ট করে নেবেন, যে টাইম ছাড়তে চান টাইম সিলেক্ট করে AM PM যেটা করতে চান সেটা করে নিয়ে ওকে করে দেবেন। সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আপনার মেন পেজ চলে আসবে। তারপরে আপনি চাইলে লোকেশানের জন্য আপনার লোকাল যে লোকেশান আপনি যেখান থেকে বলছেন সেখানে লোকেশানটা সিলেক্ট করে নেবেন। আমি ইন্ডিয়া থেকে বলছি, ইন্ডিয়া করে দিলাম। আপনি চাইলে এলাকার লোকেশানটা সিলেক্ট করতে পারেন। দেন আপনি শিডিউলে ক্লিক করলে আপনার এটা পোস্টটা আপলোড হয়ে যাবে। পোস্টটা আপলোড হয়ে যাবে। দেন তারপরে আপনার যে টাইম অনুযায়ী আপনার পেজে ওটা চলে আসবে। আপনি যে টাইমে সিলেক্ট করবেন সেই টাইমে চলে আসবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই। যারা বলছিলেন টাইমে ছবি ছাড়তে পারছে না, তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আজ থেকে প্রবলেম হবে না। অনেক ধন্যবাদ বন্ধু, ভিডিওটা লং হলো।